নলনীল এসে বলল, প্রভু আপনি পাথরটা আমার কাছে দিন। পাথরের উপরে রাম নাম লিখে যখন প্রভুর হাতে দিলেন, ওই পাথর যখন ছুড়লেন প্রভু, তখন পাথর দাঁড়িয়ে ভেসে গেল। প্রভু মৃদু হেসে বললেন, আমি আজ জানলাম আমার থেকে আমার নামের মহিমা বহু কোটি গুণ বেশি। রাম শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অপর অনুকম্পায় আজ পূর্ণ মাঘ মাসিস্থ ভক্ত গৃহ মন্দির শ্রী অঙ্গনে পরম সুমঙ্গল মহামাঙ্গলিক যে ভক্তি যজ্ঞের শ্রদ্ধা কথা যজ্ঞের আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্র ক্ষণে অস্মদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। তৎসহ দুরাগত সমাগত মধুমঙ্গল সাধু সন্ত সমাজ, বৈষ্ণব অনুরাগী পরম সজ্জন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, অজামিলের তার পুত্ররূপী নারায়ণ নাম উচ্চারণ করায় এই মহাপাপীর, এই কমিয়ে দাও তো, এখন এগুলো ঠিক করার জিনিস। এই সাউন্ডটা কমিয়ে দিয়ে সরে যাও ওখান থেকে। সব গান বাজনার সময় সেটগুলো ভালো করে, এটা আলোচনার একটু কমিয়ে দাও, আর বক্সটা অন্যদিকে ঘুরিয়ে দাও। বোঝে না, শুধু নাড়াচাড়া করে। জয় রাধে, জয় রাধে। এগুলো একটু লক্ষ্য করবেন, অন্তত একটু শব্দ যন্ত্রটা যাতে নির্বিঘ্ন হয়। জয় রাধে। সব যমদূতগণ এই মহাপাপীকে গ্রহণের জন্য আগেই উপস্থিত হয়েছেন, কিন্তু বিলাস বৈকুণ্ঠ মূরতি নারায়ণ তার বৈকুণ্ঠ দূতগণকে বলছেন, তোমরা অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে এসো। তো বিষ্ণুদূতগণ তাদের প্রশ্ন, প্রভু এই পাপিষ্ট অজামিল সে তার পুত্রকেই নারায়ণ রূপে ডাকছে। জয় রাধে। সে তার পুত্রকেই ডাকছে, আপনি বৈকুণ্ঠ অধিপতি স্বয়ং ভগবান, আপনাকে সে ডাকছে না। তো কেন আমরা তাকে বৈকুণ্ঠে নিয়ে আসব? সে তো পাপী, তার গতি নরকেই। ধ্যান দিন, ভগবান তখন বলছেন যে ও যে নারায়ণ শব্দ উচ্চারণ করেছে, প্রকৃত নারায়ণ কে? যমদূতগণ ভগবানকে প্রশ্ন করছে, প্রকৃত নারায়ণ মানে? বলেন, আমি আসল নারায়ণ। কারণ তার পুত্র যে নারায়ণ নাম নিয়েছে,
সে 100 বছর আগে কি পৃথিবীতে ছিল? যে পুত্র নারায়ণকে ডাকছেন 100 বছর পূর্বে কি এই নারায়ণ ছিল? ভগবান বলছেন 100 বছর পরেও কি ওই নারায়ণ থাকবে? তাহলে ও তো নকল। আমি অনাদিকাল আছি, অনন্তকাল আছি, অনন্তকাল থাকবো, আমি প্রকৃত নারায়ণ, আমাকেই ডাকছে। ভগবানের বিচার দেখুন। সর্বজ্ঞ ভগবান জানে যে পাপী অজামিল তার পুত্র নারায়ণকেই ডাকছে জম ভয়ে, কিন্তু ভগবান বিচার করছেন যে ওর পুত্র নারায়ণ তো আসল নারায়ণ নয়। ওর পুত্র কি ওর কল্যাণ করতে পারবে? ওর পাপ ক্ষয় করে ওকে বৈকুণ্ঠবাসী করতে পারবে কি ওর পুত্র নারায়ণ? ওর ক্ষমতা নাই। ও আসল নারায়ণ নয়, আসল নারায়ণ আমি। ভগবান সর্বজ্ঞ হয়েও জানেন যে পুত্রকে ডাকছে, তবু ভগবান নারায়ণ নাম উচ্চারণ করাতেই অজামিলকে বৈকুণ্ঠ নিলেন। এর থেকে নামের মহিমা কি হতে পারে? এই জন্য বলছেন সংকেতং পরিহাস্যং। কেউ যদি সংকেতেও আমার নাম নেয়, সংকেত মানে আপনি রামনগর বলে এক গ্রামে যাবেন, তো ওই দিন যদি সারা দিনের মধ্যে আপনি রামনগর উচ্চারণ করেন, তো যেহেতু রামনগর শব্দের মধ্যে রাম নামটি আছে, এই জন্য বলছেন যে সাংকেতিক ভাবে ওই দিন আপনার নামের কৃপা হয়ে যাবে, নামের কৃপা হয়ে যাবে। পরিহাস্যং, যদি কেউ পরিহাস করে ভগবানের দিব্য চিন্ময় নাম উচ্চারণ করে, স্তব্যং হেলামেব, যদি হেলাতেও কেউ, যে আলসে তুলতে গেলে নারায়ণ নারায়ণ বলে অনেকে, হাই তুলতে গিয়ে হেলাতেই, ওইটা তার ইচ্ছাকৃত শ্রদ্ধাকৃত না, অভ্যাস হয়ে গেছে, হাই তুলতে গেলে অলসতায় নারায়ণ নারায়ণ। কুদৃশ্য দেখলেও কেউ কেউ বলে রাম রাম রাম। সংকেতে, পরিহাসে, হেলায়, যেভাবেই হোক ভগবানের দিব্য নাম যদি কারো জিহ্বায় উচ্চারণ হয়, তো বলছেন তার সমস্ত পাপ দূর হয়। এই প্রসঙ্গে যদি আমরা মনে করি যে জীব সকলকে হরিনাম গ্রহণের জন্য শাস্ত্র মহাজন বাণীতে কিন্তু অতিশয় করে নামের মহিমা বলা আছে, যাতে আমরা নাম গ্রহণ করি। কেউ যদি মনে মনে এরকম ভেবেও থাকেন যে এই কথাগুলি আমাদের নাম গ্রহণের আগ্রহ সৃষ্টির জন্য এটি অতিআয়সুক্ত করে বেশি ফল উল্লেখ করা আছে, যাতে আমরা নাম গ্রহণ করি, এই ভাবনাটা আসলেও আপনি নামের চরণে অপরাধী হয়ে যাবেন। নাম মহিমা শাস্ত্রে যা কীর্তিত হয়েছে, বর্ণিত হয়েছে, সেই নাম মহিমা যথাযথ প্রকাশ করা হয়নি। অনন্তকে, অসীমকে সীমার মধ্যে, অন্তের মধ্যে এনে প্রকাশ করা যায় না। এমনকি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং রামচন্দ্র জানে না তার নামের মহিমা কতটা। স্বয়ং নামই জানে না যে তার নামের মহিমা কতটা। স্বয়ং রামচন্দ্র, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জানেন না যে তার নাম মহিমা কতখানি। আমি পূর্বেও বলেছি, লঙ্কায় প্রবেশের সময় সেতু বন্ধনে রাম লক্ষ্মণ দুজনই পাথর ছুটছিলেন, কিন্তু রামের হস্তে যত পাথর নিক্ষেপ হচ্ছে সকলগুলো তলিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। মহাজন পাথর হয়ে বলছেন, পাথরের সপক্ষ থেকে, অনুকূলে থেকে বলছেন, প্রভু তুমি যাকে ছুড়ে দাও সে কি আর ভাসে? সে তো ডুবেই যায়। তুমি যাকে ছুড়ে ফেলো সে কি আর ভাসে সংসারে? দেখুন, এখানে সাগর মানে সংসার, সাগর মানে সংসার, সাগরত
গীতায় সংসারের তুলনা করেছে সাগরের সাথে। মৃত্যু সংসার সাগর, সাগরের সাথে কেন সংসারের তুলনা দিলেন ভগবান? এই সংসারটাকে সাগরের সাথে কেন তুলনা করলেন? তার কারণ হলো, সাগরের এই কূলে দাঁড়িয়ে ওই কূলটা দেখা যায় কি? দেখা যায় না। তেমনি এই সংসার সাগরে আমরা জন্মকূলটা দেখতে পাই, মৃত্যু কবে হবে এই কূলটা আমরা দেখতে পাই না। এই জন্য সংসারটা সাগর। আর সাগর কেন না? সমুদ্র তীরে তৃষিত ব্যক্তি যদি সমুদ্রের ক্ষার প্রধান, নোনা প্রধান জল পান করে, তাতে তার তৃষ্ণা নিবারিত হয় কি? তৃষ্ণা বরঞ্চ আরো বেড়ে যায়। নোনা জল পান করলে তার তৃষ্ণা শান্তি হয় না, তৃষ্ণা নিবারণ হয় না, তৃষ্ণা আরো উত্তরোত্তর বেড়ে যায়। তেমনি কোন জীব যদি 1 কোটি কল্পকালও সংসার সাগরে বাস করে, তবু তার বিষয় বাসনার তৃষ্ণা যাবে না, আরো বেড়েই যায়। আপনি যদি আরো 500 বছর পরময় পান, তবে সংসারের তৃষ্ণা মিটবে, উত্তর বাড়বে। সাগর এই জন্য বলা হলো সংসারকে, যে সুচারু রূপে সাঁতার বিদ্যা জানেন, সে কি সমুদ্র সাঁতরে পার হতে পারবে? সম্ভব কি? হাঙর কুমির আছে, উত্তাল তরঙ্গ আছে, হ্যাঁ পুষ্করণী ছোটখাটো নদ নদী পার হতে পারে বড় সাঁতারু, সাগর পার হতে পারবে কি? তেমনি এই সংসার, তুমি তোমার নিজ চেষ্টায় এই সংসার সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে পারবে না। এখানে তোমাকে জাহাজ বা তরণী আশ্রয় করতে হবে। এই জাহাজ বা তরণী হলো হরিনাম, আশ্রয় করতে হবে। তুমি সাঁতরে নিজ চেষ্টায় ওপারে যেতে পারবে না। এই জন্য প্রভু পাথরগুলো ছুড়ে দিচ্ছেন, পাথর সব ভেসে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, কিন্তু নল নীল বানরগণ, ভক্তগণ, প্রভুর আশ্রিতগণ পাথর ফেললে এটা দাঁড়িয়ে যাচ্ছে। নল নীল এসে বলল, প্রভু আপনি পাথরটা আমার কাছে দিন। পাথরের উপরে রাম নাম লিখে যখন প্রভুর হাতে দিলেন, ওই পাথর যখন ছুড়লেন প্রভু, তখন পাথর দাঁড়িয়ে ভেসে গেল। প্রভু মৃদু হেসে বললেন, আমি আজ জানলাম আমার থেকে আমার নামের মহিমা বহু কোটি গুণ বেশি। রাম পাথর দিলে ডুবে যায়, ভেসে যায়, কিন্তু রাম নাম লিখে দিলে তা ভাসে। এই জন্য ভগবানের নামের মহিমা এভাবেই বলা হয়েছে। দেখুন, এই যে একবার নামে যত পাপ হরে, কতগুলো সকলের এখানে জানা, এবং আপনারা বহুদিন ধরে বহু প্রবক্তার মুখে, বহু শাস্ত্রজ্ঞের মুখে, বহু ভাগবতের মুখে নাম মহিমাই বেশি করে শুনেছেন জীবনে। এবং নাম শ্রবণের পরে আমরা বহুজন নাম জপও করি, নাম কীর্তনও করি, কিন্তু নামের যে ফলশ্রুতি দেওয়া আছে, সেটা কি আমরা উপলব্ধি পেয়েছি এখনো পর্যন্ত? কথা বলতে হবে, আমার প্রসঙ্গটা বুঝুন। একবার নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, সব আমরা জানি। নাম, নামির থেকে মহিমা। তো এই নাম মহিমা, নাম তত্ত্ব জেনে আমরা তো কম বেশি সকলেই নাম নেই। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। চৈতন্য চরিতামৃতে বলছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। এক নামে অনন্ত জন্মের পাপ রাশি যাবে, দ্বিতীয় কৃষ্ণ বললে প্রেম আসবে। আমরা কতবার বলেছি জীবনে? সেই নামের যে ফলশ্রুতি, ক্রিয়া হচ্ছে না কেন? আমরা তো নাম নেই। নাম শ্রবণ করি, নাম কীর্তন করি, নাম জপ করি, আসলে নামের মহিমাটা আমার মধ্যে প্রকট হচ্ছে না কেন? দেখুন, এই তত্ত্বটি তুলসীদাস গোস্বামী রামচরিতমানসে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছেন। কেন হচ্ছে না? আচ্ছা, কোন দরিদ্র ব্যক্তি, হতভাগ্য হতচ্ছাড়া দরিদ্র ব্যক্তি পথে যেতে গিয়ে সে একটা অতি উজ্জ্বলকৃত কাচের টুকরো পেল, সেটা এত
মানে দৃশ্যময়, এত চকচক করছে, উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে, মনে করছে মেয়েটা থেকে তো খেলনা কিনে দিতে পারি না, মেয়েটাকে এটা খেলবার জন্য দিয়ে দেব। আচ্ছা, ওটা আসলে প্রারব্ধ বা প্রভুর ইচ্ছায় হীরার টুকরো। এখন হীরার টুকরো যদি কেউ কাচের টুকরো ভাবে, সে হীরার মতো মূল্যায়ন করবে তো? মূল্যায়ন আসবে তো? তার প্রতি সেরূপ অনুরাগ, তার প্রতি সেইরূপ গুরুত্ব, এগুলি আসবে তো? আসবে না। মেয়েকে বললো মা এটা খেলা কর, মেয়েও নেড়ে চেড়ে খেলতে খেলতে সন্ধ্যায়, গরিব তো, সেই খুদের মধ্যে, কুড়োর মধ্যে, চালের বাক্সের মধ্যে রেখে দিয়েছে, কিন্তু তার জ্যোতিটা এত উজ্জ্বল হয়ে প্রকাশ হচ্ছে। ওইখানে যদি কোনো ভাগ্যক্রমে কোনো জহুরি ওই পথ দিয়ে যায়, আর ওই জ্যোতি দেখে ঘরে গিয়ে পরীক্ষা করে যদি জহুরি দেখে যে এটা হীরা, এটা কাচের টুকরো নয়, ওকে যদি বলে বাপু এটা রাজভান্ডারেও সবসময় পাওয়া যায় না, এটা কোহিনূর হীরা, এর দ্বারা তুমি রাজত্ব পেয়ে যেতে পারো, যদি জহুরির দ্বারা সে জেনে যায় যে এটা কাচের টুকরো নয়, তবে কতদিনের মতো কি তার ওই কাচের টুকরো বোধ আসবে? তার প্রতি অবহেলা বোধ আসবে? গুরুত্ব আরো বাড়বে কিনা? ঠিক তদরূপই নামকে আমরা প্রকৃত অর্থে তত্ত্ব তো জানতে পারিনি, যে নাম মহিমা কতখানি, নাম কতখানি তত্ত্ব, নাম যে হীরা, কাচের টুকরো না, এই বোধ আমাদের অনেকেরই হয়নি। বোঝা গেল নিশ্চয়? এখানে জহুরি বলতে, এখানে জহুরি বলতে গুরু কৃপা না হওয়া পর্যন্ত, নামনিষ্ঠ কোনো মহাপুরুষের কৃপা না হলে আপনার জীবনে, কারণ জহুরি ছাড়া আপনি চিনতে পারবেন না এটা হীরা না কাঁচ। তেমন নামনিষ্ঠ কোনো সদ্গুরু, সৎ নামনিষ্ঠ মহাপুরুষের সংস্পর্শে তার কৃপা না পেলে আপনিও অনুভব করতে পারবেন না নাম কি জাতীয় তত্ত্ব। এই জন্য অনেকেই বলে গুরুকরণের কি দরকার, দীক্ষারও কি দরকার, হরিনাম করলেই তো আমি কৃপা পাবো। কিন্তু না, আপনি নাম তত্ত্ব যথাযথ রূপে জানেননি, ভগবানও তার নামের মহিমা জানে না, তো আপনি আমি কি জানলাম? যদি জানতে পারি সদ্গুরুর কৃপায়, তখন ওটার কাছের টুকরো মনে হবে না। আমরাও নামকে গুরুত্ব দেইনি, তার তত্ত্ব অনুভূতিতে আসেনি। আচ্ছা, বুঝলাম হীরার টুকরোই পেল গরিব কৃষক, হীরার টুকরোটা মুঠোর মধ্যে রাখলে তার পেটের ক্ষুধা যাবে? বাড়ির খড়ে খড় নাই, চাল নাই, ওটা হয়ে যাবে টুকরো মণি হাতে রাখলে? একটু কথা বলুন, হবে কি? হবে না। মণি কিন্তু পেয়ে গেছে, মণি কিন্তু হাতের মুঠোর মধ্যে, অভাব যাবে কি? কি করতে হবে? ওই মণিটাকে বিনিময় করতে হবে। ওটা বিনিময় করে নগদ অর্থ হাতে আনার পরে চাউলটা আনতে হবে, সিদ্ধ করতে হবে, তাই না? ঘরের উপাদানগুলো কিনতে হবে, কারো দ্বারা করে নিতে হবে না। মণি হাতে পেয়েই বললাম আমার সব হয়ে গেছে, তাই যায় কি? তেমনি কেউ যদি মনে করে গুরুদেবের কৃপায় কানে নাম পেয়েছে, আমার সব হয়ে গেছে, এরকম ভাবলে মণি হাতের মুঠোই রেখে যেমন ক্ষুধা দূর হবে না, ঘরের চাল সংশোধন হবে না, ওটাকে বিনিময় করে অর্থটা হাতে নিয়ে তবে সংস্কার করতে হবে। তেমনি মহাপ্রভু বলেছিলেন, যেভাবে নাম নিলে, যেভাবে নাম নিলে প্রেম হবে, সেইভাবেই নাম নাও। যে রূপে লইলে নাম প্রেমের উপচয়, তার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ রাম রায়। তার মানে যেভাবে নাম নিলে, তার মানে ওটা বিনিময় করতে হবে, মুক্তাটা বেচতে হবে, যে অধিকারী তার কাছে বিক্রি করে নগদ টাকা নিতে হবে, নিয়েই তবে তো আপনাকে এইগুলো প্রদানে বৃদ্ধি করতে হবে। তেমনি নাম কিভাবে গ্রহণ করতে হবে সেটাও শাস্ত্র বলেছেন। কিন্তু কিন্তু কি হয়েছে না, আমরা নাম গ্রহণ করছি বটে, কিন্তু যে রূপে নাম নিলে নাম ক্রিয়াশীল হবে, নামের মহিমা পূর্ণ বিকশিত হবে, সেই রূপে নাম গ্রহণ না করা পর্যন্ত শুধু মনি হাতে রেখেই বললে হবে না আমার খোদা চলে যায়। সেই বিনিময়টা কি?
বললেন নিজেকে সবার থেকে নিচ ভাবতে পারবে তৃণের মতো? তুমি এখানে যারা আছে সকলের থেকে তুমি অধম। এটা মুখে বললে হবে না, এটা আন্তরিকভাবে হৃদয়ে মেনে নিতে হবে। আমার সম্মুখে যারা আছে তারা আমার থেকে উত্তম, আমি সবার নিচে সবার পিছে, এই দৈন্য আগে আনতে হবে। সেটার অভাব। আমরা তো নিজেকে বড় দাবি করেই বসে আছি, অভিমান নিয়ে বসে আছি, ধনের, রূপের, বিদ্যার, পাণ্ডিত্যের। এই অভিমান যতদিন আছে, দৈন্য যতদিন না আসবে, ততদিন নাম প্রকাশ তার মধ্যে হবে না। মনি হাতে রেখে দাবি করলে হবে না। এই জন্য প্রথমত দৈন্যতা চাই। আর এই সংসারে বৃক্ষের মতো ধৈর্যশীল হতে হবে, তবে নাম ক্রিয়া করবে। আমরা তো অসহিষ্ণু, আমাদের ধৈর্য নাই। বৃক্ষের মতো ধৈর্য ধরতে বলেছেন মহাপ্রভু। রোদ, বৃষ্টি, ঝড় যাকে ছায়া দেয় সেও ডাল ভেঙে নিয়ে যায়। যাকে ছায়া দিচ্ছে, শীতলতা দিচ্ছে, সেও বসে ডাল ভাঙল। তারপরেও কি বৃক্ষ কিছু বলে? কিছু বলে না। এই জন্য তুমি তৃণের মতো যদি নিচুতা অর্থাৎ অধম জ্ঞান করতে পারো, আপনারই হীন জ্ঞান করতে পারো, আর সংসারে সুখ বা দুঃখ, দেখুন সুখ দুঃখকে যতদিন মেনে না নিতে শিখবেন, সমভাবে না নিতে শিখবেন, ততদিন ভক্তের খাতায় আপনার নাম উঠবে না, ভক্তি আপনি পাবেন না। রামচন্দ্র তাকে রাজ্যাভিষেকের জন্য ঘোষণা করলেন। রাজা দশরথ চক্রবর্তী সম্রাট বশিষ্ঠকে বললেন, রাম কালকে তোমার রাজ্যাভিষেক। রাজ্যাভিষেকের কথা শুনে রামের ভেতরে আমি রাজা হব, রাজ্যাভিষেক হব, রাজ যুবরাজ হবে, কোনো অনুভূতি কাজ করলো না। এটা গুরুজন যদি আমার উপরে দায়িত্ব দেয় দিল। আচ্ছা, এই যে রাজা হব, আগামীকাল আমার রাজ্য অভিষেক হবে, বিশ্ব জুড়ে, সমগ্র ভারত জুড়ে জয়গান উঠল, এতে রামের কোনো অতিরিক্ত আনন্দের স্পর্শ লাগেনি। কিন্তু সেই সকালে যখন তার 14 বছরের বনবাস শুনল, তখন উনি আনন্দ পেয়ে বললেন, মা কলসিটা কোমর তৈরি করে শুকাতে দিলে মাঝে মাঝে বেঁকে যায়। ওই কলসিটা কুমোর করে কি, ভেতরে একটা শক্ত কিছু নিয়ে বাইরে পিটিয়ে পিটিয়ে সোজা করে, কারণ বাঁকা কলসি তো কেউ কিনবে না। তো মা, আমি যদি আজকে রাজা হতাম, অযোধ্যার রাজা হতাম, কিন্তু তুমি আমাকে বনবাসে পাঠিয়ে তপস্বী করে যোগী ঋষিদের সঙ্গ করে আমাকে তুমি জগতের রাজা করতে চাইছো। মা, তুমি আমাকে যোগীদের সঙ্গ, ঋষিদের সঙ্গ, তপস্যা করতে পাঠাচ্ছ। রাম রাজ্য পাওয়ার থেকে বেশি আনন্দ পেলেন যখন তার বনবাসের সংবাদ এলো। বলেন, এই দেখুন ভগবান আচরণ করে দেখালেন, কোনো কিছু বড় প্রাপ্তিতেও যেমন উচ্ছ্বসিত হবে না, আর জীবনের দুঃখ জরাবাদি আসলেও সেটাতে ভেঙে পড়বে না। এই সাম্য অবস্থা হলো ধৈর্য। এটা আমাদের নাই। আমরা কি করি, রামচন্দ্র স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান তার 14 বছর বনবাস সহস্যে মেনে নিলেন। আমরা বলি কি করতাম জানো, একজনকে বলছি, মা তুমি এখন সঙ্গে এসো না, নাম টাম করতে দেখি না। বলে, আর করবো কি, এটা গাভী মা কিনেছিলাম অনেক দাম দিয়ে, পুষেছিলাম, মনে করেছিলাম দুগ্ধ টুগ্ধ হলে একটু ভক্ত সেবা দেব, গোবিন্দের সেবা দেব, গাভীটা মারা গেল। তো ভগবানের কাছে এত বললাম, এত আশা নিয়ে গাভীটা বসলাম, গাভী মারা গেল। নিষ্ঠুর ভগবান, আরো ডাকি ডাকি না। এ যদি আমাদের দশা হয়, রাম 14 বছর বনবাস হলেও আনন্দে সেটা গ্রহণ করলেন। কার ওটা বন্ধ করুন, আনন্দে গ্রহণ করলেন। আমাদের জীবনেও তেমনি বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। আপনার জীবনে যেটা ঘটছে, এটা আপনার প্রাপ্তি, এটা আপনার কর্মফল, এটা মেনে নিন। এটা মেনে নিয়ে ভগবানের প্রতি ভরসা রাখুন। এই অবস্থায় নাম না আসলে নাম ক্রিয়া করবে না। আর প্রত্যেককেই মান দিন, যাকে কেউ মান দেয় না তাকেও মান দিন। অমানিন মান দেনা। এবার কৃষ্ণ বলুন, এবার নাম বলুন, নাম ক্রিয়াশীল হবে। তবে ওই যে বলা হলো, হাস্যে পরিহাসে
অবহেলায় সংকেতে বললেও হবে হবে, তবে বিলম্ব হবে। ক্রিয়া যে কিছু হবে না তা না, যেভাবেই নিন একটা কল্যাণ হবে। আপনি কোনো মহা ঔষধ না জেনেই আপনি গ্রহণ করলেন, ভেতরে গিয়ে ওষুধটা ক্রিয়া করবে না? ওষুধ আপনি জানেন না তার ক্রিয়া কি। শিশু, অবশ শিশু সরল যদি আগুনকে খেলনা ভেবে ধরতে যায়, আগুন ক্রিয়া করবে না? শিশু শিশু হলেও তাকে ক্ষমা করবে কি? আগুনের ধর্ম তো ক্রিয়া করবে। তেমনি যেভাবেই নাম নিলে, তবে নাম, প্রেম এবং কল্যাণ আসতে পারে যদি আমরা এই ধৈর্যটুকু রাখতে পারি, কর্মফলটুকু মেনে নিতে পারি, এবং আমরা যদি ত্রিনাদপি শুনিচেন হয়। দেখুন, নামের মহিমা বলবার ক্ষমতা ভগবানের নেই, সেখানে আমার মতো মাদিস নরকের কীট কি বর্ণনা করতে পারে। তবে একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, আকাশ জুড়ে মেঘ হয়েছে, সেই মেঘের মধ্যে কতটা বৃষ্টি আছে এর মধ্যে কেউ আছেন বলে দিতে পারবেন? পারা সম্ভব কি? কতটা বৃষ্টি হয়েছে এটা মেপে আজকাল জীববিজ্ঞানীরা পরে বলতে পারে যে কতটা বৃষ্টি হয়েছে, কিন্তু মেঘ দেখে কি বলা যাবে? ঠিক তেমনি নামের মধ্যে কতটা অসীম করুণা আছে এটা কেউ দেখে বলতে পারবে না। মেঘের মধ্যে যেমন অতটা বন্যার মতো জলরাশি লুকিয়ে আছে, অথচ আমরা সেটা জানি না। তেমনি নামের মধ্যে যে মহিমা আছে এটাও আমাদের জানা নাই। কিন্তু নাম যখন, ওই বৃষ্টিটা যখন ঝরলো, প্লাবিত হলো, সব ভূমিকে ডুবিয়ে দিল, তখন বুঝলাম ছোট একখানা মেঘে যেন বন্যা ভেসে এলো। তেমনি নামের অনন্ত মহিমা আমরা জানি না, কিন্তু নাম যখন ক্রিয়া করে, সেই ক্রিয়ার দ্বারা বোঝা যায় কতজন, কত সহস্র কোটি জন এই নামের দ্বারা কৃপা করুণা প্রাপ্তি হয়েছে। নাম করতে থাকুন, নামের প্রতি অশ্রদ্ধা আনবেন না। ফল পাচ্ছি না বলে ফলের আশা না করাই উচিত, নাম করে যান। দেখুন, সহজ কথা বলতে হয়, এখন এই যে আম্র গাছে, আম্র বৃক্ষে এখন কি আসবে? মুকুল। আচ্ছা, মুকুল যখন আসে তখন আম দেখা যায় তো? ওর মধ্যে দেখা যায় কি? দেখা যায় না। আবার যখন আমটা গুটি ধরলো, তখন আমের স্বাদটা কি মিষ্ট হলো? কালো রংটা কি গৌর বরণ হলো? কিন্তু ওই আমটা আবার যখন পরিপক্ক হলো, সমিষ্ট হলো, গৌর রং ধরলো, তখন আর একটা আম। ঠিক তেমনি এখন হরিনাম যারা আমরা গ্রহণ করেছি, আমরা এখনো হয়তো ওই কি বললাম, মুকুলে আছি। অপেক্ষা করুন, করতে থাকুন, দৈন্যতা সহকারে, দীনতা সহকারে, ধৈর্য, সংসারের সবকিছু অনুকূল প্রতিকূল ধৈর্য সহকারে অমানিকে মান দিয়ে নাম করতে থাকুন। মুকুল দেখা দিয়েছে, ধীরে ধীরে গুটি বাঁধবে। আর ওটা যত ক্রমান্বতিতে ধৈর্য ধরে নাম করতে পারবেন, একদিন ওই নাম প্রেম রূপ মিষ্টতা, প্রেম পরিপক্কতা আপনার জীবনে আসবে। অপেক্ষা করতে থাকুন। কিন্তু কি হয়, আচ্ছা, মুকুলে যতটা মুকুল হলো, গুটিতে ততটা কি গুটি হয়? আচ্ছা, যতটা আমের গুটি পড়লো সবগুলো কি পরিপক্ক হয়? ওই আম দাঁড়ায় কি? আমার দশাও তাই। হরিনামের মুকুল হৃদয়ে পেয়েছিলাম, শ্রবণ কীর্তন সাধু সঙ্গে গুটিও ধরেছিল, কিন্তু ঝড় এসে, পোকা এসে সেই আমার পাকতে দিল না, আস্বাদন করতে দিল না। ঠিক তেমনি নাম অপরাধ এসে, অপরাধের ঝড় এসে, অপরাধের পোকা এসে সেই গুটিতে এই আমগুলো নষ্ট করে দিল। আমার মতো মাদিস জীবের দশা হলো তাই। ঝড় এসে গেছে, হ্যাঁ, একটু নাম নিতে পারি না, কত অভিমান, তাই না? আর অপরাধ রূপ ঝড় এসেই মুকুলেই শেষ করে দিল, গুটিতেই শেষ করে দিল, আর পরিপক্ক আস্বাদনে পাকতে দিল না। এই ঝড় হলো একটা সাধু নিন্দা। এই ঝড় একটা, একটু বলুন, শতাং নিন্দা। যদি কেহ কখনো সাধু নিন্দা করে, তাহলে জানবেন ঝড় এসে মুকুলটাই, গুটিটাই আর নাম পরিপক্ক হবে না। আমাদের দুর্দশা তো এখানেই।
আমাদের জিহ্বায় একটা রস আসে নিন্দা করলে, অপরের নিন্দাতে আমাদের জিহ্বায় একটা রস আসে। আমি একজন দেখছি পান খাচ্ছেন, আর ওই এরকম কোটো পাওয়া যায়, দুই দিকে দুই রকম জিনিস থাকে, সুবরি, চুন, মশলা এসব দিয়ে বেশ পাকাচ্ছে। তা বললাম, বাবা পান খান, আমার আপত্তি নেই। বলছে পান কটা করে পান? তো বলছে পাই অনেকগুলো। বলে এইগুলো কি দিচ্ছেন? শুধু পান চিবালে ঘাসের